আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতে অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজে অনুশীলনী 14 নম্বরের সমস্যার সমাধান করব। এখানে আমি আপনাদের পড়া লিখছি, এটা আনসারটা বের করার চেষ্টা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি দেখি এটা এমন একটা শেপ, যে শেপের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। আমরা যদি এটাকে এইভাবে টেনে যদি দিই, তাহলে এখানে দুটো শেপ আসতেছে। এটা একটা ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র। এটা এটা যেহেতু 4, এটাও 4, তাহলে এটা ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কত আসবে? 4 গুণ 3 সমান আসতেছে 12। এটা হবে বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটার বেলায় কি হবে? একটা বাহু এটা, একটা বাহু এটা, 5 এর সাথে 10 গুণ, দ্যাট মিন্স 5 গুণ 10 সমান 5 10 50 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমার মোট ক্ষেত্রফল আসতেছে হচ্ছে 50 যোগ 12 সেন্টিমিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 62 সেন্টিমিটার স্কয়ার। আমরা এটাকে সেম ভাবে দুই ভাগ করে ফেলবো। আমি এভাবে দেখতে দিলাম, তাহলে এটা এখান থেকে কত? 3 এর সাথে আমাদের 7 গুণ, তাহলে 3 সাথে কত? 21 সেন্টিমিটার স্কয়ার। দ্যাট মিন্স এটার ক্ষেত্রফল আসতেছে কত? এখানে মোট ক্ষেত্রফল তোমরা চাইলে এইভাবে না লিখে লিখতে পারবো। 7 গুণ 3 যোগ এটা 2 আর এটা 3 এর গুণফল, দ্যাট মিন্স 2 গুণ 3 বর্গ সেন্টিমিটার। 3 সাথে 21 প্লাস 3 দুগুণে 6 বর্গ সেন্টিমিটার। এর সাথে 7 যোগ করলে 27, 6 যোগ করলে 27 বর্গ সেন্টিমিটার। চাইলে চিত্রের এঁকে এভাবে করে দিলে হবে, চাইলে এভাবে আলাদা করে ভেঙে ভেঙে করলেও হবে। চাইলে চিত্রের মধ্যে চাইলে তোমরা সরাসরি লিখে দিতে পারো। কথা বোঝা গেছে? কিছুক্ষণ আগে আমরা ক নাম্বার এবং খ নাম্বার করেছি, এবার আমরা গ নাম্বার এবং ঘ নাম্বারটা করবো। সবার আগে ঘ নাম্বারটা খুবই সোজা। ঘ নাম্বারটা যদি দেখি, একটি আয়তক্ষেত্র আছে, একটি ট্রাপিজিয়াম আছে এবং একটা ত্রিভুজ আছে। কয়টা জিনিস আছে? 3টা। তাহলে এটা মোট ক্ষেত্রফল কত হবে? মোট ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এর সাথে কি গুণ? সি গুণ, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, প্লাস একটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এই বাহুগুলোর যোগফল, তার মানে ডি প্লাস ই ইন্টু উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, এখানে উচ্চতা কত? এইচ ইজ ইকুয়াল টু এ প্লাস এসি প্লাস 1/2 বিএইচ প্লাস নিচে 2 ডি প্লাস ই ইন্টু এইচ। এটা হচ্ছে আনসার। যেহেতু কোনো সাংখ্যিক মান দেয়া নাই, এটা এভাবে থেকে যাবে। এটার বেলায় আমরা কি করতে পারি? এটাকে চাইলে ঠিক এভাবে টেনে দিতে পারি। তাহলে কয়টা ক্ষেত্র তৈরি হয়েছে? 1 2 3টা ক্ষেত্র। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 6 গুণ 4, 6 গুণ 4, দ্যাট মিন্স 4 6 24। এটার ক্ষেত্রফল কত? এটা যেহেতু 3 মিলিমিটার, তার মানে এটাও 3 মিলিমিটার। 3 মিলিমিটার সাথে 4 মিলিমিটার গুণ হবে, 4 গুণ 3 ইজ ইকুয়াল টু 12 মিলিমিটার স্কয়ার। এটার ক্ষেত্রফল কত হবে? 4 গুণ 6 ইজ ইকুয়াল টু 24 মিলিমিটার স্কয়ার। তাহলে আমার এটা মোট ক্ষেত্রফল আসতেছে 4 গুণ 6 যোগ 4 গুণ 3 যোগ 4 গুণ 6 ইজ ইকুয়াল টু 4 6 24 যোগ 3 4 12 প্লাস 4 6 24, 24 24 48, 38 12 যোগ করলে 60। একক যেহেতু মিলিমিটার, তাহলে ক্ষেত্রফলের জন্য মিলিমিটারের উপর কি বসবে? আমাদের স্কয়ার। এটা হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর এবং এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কি ধরনের অঙ্ক লাগবে কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।